الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوب ربنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم الله أكبر بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه بوالده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. সকলে একটু জোরে সরে আওয়াজ দিয়ে অন্তর খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর যার দিলে আছে গো আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে গো আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহারিনী দুরাত ভালো লাগে না দুনিয়াদারে ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ. সকলেই আওয়াজ করে পড়েনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. আলহামদুলিল্লাহ. গজারিয়া দক্ষিণ পাড়া ও দক্ষিণ পূর্ব পাড়া কবরস্থানের উন্নয়ন কল্পে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে তৃতীয় দিন অর্থাৎ সমাপনী দিন. আজকের সম্মানিত সভাপতি এবং উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা আছেন বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইয়েরা, মাসুম বাচ্চারা, পর্দানিশীন মা বোনেরা, সর্বোপরি সেই মালিকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি একটি মজমা আসার এবং বসার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আমরা যদি খুশি হয়ে থাকি তাহলে খুশির আওয়াজে আমরা শুকরিয়া আদায় করব। সকলেই জোরে সোরে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। তিনার সাথে বিশ্ব নবী আখিরি পয়গম্বর দু জাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন সেই নবীর ভালোবাসা দিলের মধ্যে রেখে সকলেই দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুহতারাম হাজিরিন, সময় খুবই অল্প, এই জন্য ভূমিকা বেশি লম্বা করব না, সরাসরি মূল আলোচনা। আমি আপনাদের সামনে পবিত্র কালামে মাজিদ থেকে সূরাতুল আল ইমরানের একটি আয়াত তেলাওয়াত করেছি, একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা চাহেন তো উক্ত কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনা করব। সম্মানিত মুহতারাম হাজিরিন,
আল্লাহ তাআলার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ প্রেরণ করিয়াছেন একমাত্র মানব জাতির জন্য। মানব জাতিকে, মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি আল্লাহ তাআলা এই জন্যই নবীজিকে বানাইছেন, পাঠাইছেন যে মানুষদেরকে যেন গুমরাহির পথ থেকে আলোর দিকে আনতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? তো সেই নবী আমাদের নবী, আখেরি পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবী সমস্ত নবীদের নবী। কথা বলেন ঠিক না ঠিক? যেই নবীর সুপারিশ ব্যতীত কোন মানুষটা দূরের কথা, কোন পয়গম্বর আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। সম্মানিত মুহতারাম হাজরিন, সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি, এই জন্য আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আমরা সকলে এই জন্য খুশি। তো নবীজিকে যদি কোনো ব্যক্তি পাইতে চায়, নবীজির সাথে যদি কোনো ব্যক্তি জান্নাত পাইতে চায়, নবীজির সাথে কোনো ব্যক্তি যদি জান্নাতে থাকতে চায়, তাহলে সেই ব্যক্তির জন্য একটা কাজ করা লাগবে। আপনারা সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা, সেই কাজটা কি? বিশ্ব নবীকে নিজের অন্তর থেকে, দিল থেকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? যার সাথে যার ভালোবাসা, যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত হাসর নাসর হইবে। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে গো আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাকতে বললেন, হে আমার পয়গম্বর, হে আমার রাসূল, আপনি শুনেন। কুল, আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসে বা ভালোবাসতে চায়, তারা যেন ফাত্তাবিউনি, আপনি নবীর অনুকরণ করে আপনি নবীকে তারা যেন ভালোবাসে, মহাব্বত করে। দুনিয়ার মানুষগুলা যদি আপনি নবীকে ভালোবাসতে পারে, মহাব্বত করতে পারে, অনুসরণ করতে পারে, আল্লাহ বললেন ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আমি আল্লাহ তাআলাই দুনিয়ার মানুষকে ভালোবাসবো। আল্লাহু আকবার। তাহলে নবীজিকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসবে, কোরআনে আছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলেছেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলাই তাদেরকে ভালোবাসবো যারা আমার নবীকে ভালোবাসবে। আল্লাহ বলেন শুধু আমি আল্লাহ ভালোবাসাই শেষ করব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করব। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তো পরম দয়ালু, আল্লাহ তো ক্ষমাশীল। আমার আল্লাহ তো চায়, আমার আল্লাহ তো চাই প্রত্যেকটা বান্দা যেন গুনাহ যদি আমার বান্দা করে, আমার বান্দা যেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আমার বান্দা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, অবশ্যই আমার বান্দার সারা জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব। তাহলে আল্লাহ কোরআনের মধ্যে বললেন, কোন মানুষ যদি তার জিন্দেগীতে বিশ্ব নবীর ভালোবাসা, বিশ্ব নবীর প্রতি মহব্বত কোন মানুষ যদি তার দিলের মধ্যে স্থাপন করতে পারে, আল্লাহ বললেন স্বয়ং আমার আল্লাহ এই মানুষকে ভালোবাসবে। এই জন্য মুসলমান, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যারা অন্তর থেকে ভালোবাসবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীজিকে কেমন ভালোবেসেছেন, সাহাবায়ে কেরাম নবীজির জন্য কতটা পাগল ছিলেন, সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ নবীর একজন সাহাবী, যেই সাহাবীর নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে একবার হাজির। এমন সময় আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের বিশ্ব নবীর দরবারে থাকা অবস্থায় আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওগো আব্দুল্লাহ ইবনে জুবায়ের, শুনে নাও, শুনে নাও, আমি বিশ্ব নবীর শরীরের মধ্যে সিংহা লাগানোর কারণে আমার শরীর থেকে কিছু রক্ত বের হইতেছে। শহরের বাহির থেকে একটা পরিষ্কার একটা কাগজ নিয়ে আইসা ওই কাগজের মধ্যে আমার রক্ত মোবারক কাগজের মধ্যে নিয়ে শহরের বাহিরে একটা ডাস্টবিনের মধ্যে ফেলে দাও। আল্লাহ নবীর সাহাবী
আব্দুল্লাহ ইবনে জুবাইর কে বিশ্ব নবী আদেশ করার পর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের রক্ত মোবারক আব্দুল্লাহ ইবনে জুবাইরের হাতের মধ্যে বিশ্ব নবী দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে জুবাইর মদিনার মধ্যে আল্লাহর নবীর দরবার থেকে বের হয়ে সাথে সাথে একটা বাহিরের একটা অংশে চলে গেলেন এবং সাথে সাথে বিশ্ব নবীজির রক্ত মোবারক আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর সাথে সাথে চেটে চেটে গিলে ফেলেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবীর রক্ত মোবারক আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর গিলে ফেলার পর কেবলমাত্র আবার আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর নবীজির দরবারে হাজির হইলেন। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর আল্লাহর নবীর দরবারে হাজির হওয়ার পর এমন সময় আল্লাহর নবী ডাকতে বললেন, ওগো আব্দুল্লাহ ইবনে জুবাইর, তোমার হাতের মধ্যে যেই রক্তটুকু আমি দিলাম সেই রক্ত মোবারক তুমি কি করেছ? আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর হেসে হেসে বলে, নবীজি আপনার শরীরে তো মশা মাছি বসা পর্যন্ত হারাম, আপনার রক্ত মোবারক কেমন করিয়া শহরের বাহিরে একটা ডাস্টবিনের মধ্যে ফেলে দেই, আমি আমার জিহ্বা দ্বারা চেটে চেটে গিলে ফেলেছি। আল্লাহ নবী এমন সময় ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর লান তামাসসাকান নার, লান তামাসসাকান নার, যে মানুষটার শরীরের মধ্যে আমি বিশ্ব নবীজির রক্ত আছে ওই মানুষটার শরীরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন নবীন কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। জোরে বলুন মারহাবা। রাহমাতুল লিল আলামিন নবীন কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল আমার ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে না মানিলে, সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমার পুকুরে আর মুসলমান ভাবদাইরে গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে গাছপালা মহব্বত করেছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বনের হিংস্র পানি পর্যন্ত ভালোবেসেছে, মহব্বত করেছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বনের হিংস্র পানি পর্যন্ত কেমন ভালোবেসেছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কা মদিনার মধ্যে নবী আমার ভ্রমণ করতেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যে গাদার মধ্যে উঠিয়া নবী আমার মক্কার মধ্যে বিভিন্ন প্রান্তরে নবী আমার ভ্রমণ করতেন, নবী আমার সফর করতেন। যে গাদার মধ্যে উঠিয়া চলাচল করতেন ওই গাদাটা হঠাৎ করে শুনতে পাইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় নাই। কিতাবের মধ্যে আছে রে বাবা, আল্লাহ
আমার নবীর ভালোবাসায় ওই গাধাটার নাম ছিল ইয়াফর। যখন কেবলমাত্র শুনছে নবীজি আর দুনিয়ায় নাই, ওই বনের হিংস্র পানি গাধাটা এবার ভাবতে লাগলেন যেই নবীর জন্য আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইল, সেই নবী যেহেতু দুনিয়ায় নাই, আমি দুনিয়ায় থাকিয়া কি করব? আল্লাহর কাছে আবদার করলেন, আল্লাহ তুমি আমার মরণ দাও। সাথে সাথে ওই ইয়াফর গাধাটা কান্না করতে করতে একটা গাধা কূপের মধ্যে পড়ে মারা যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, গাছ কেবল আল্লাহ নবীকে ভালোবেসেছে, এমন মহাব্বত গাছ নবীজিকে করেছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে কেবলমাত্র নবীজি যখন নামাজ পড়ায়, ওই মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মসজিদে নববীর মুয়াজ্জিন। ওই মসজিদের ইমাম এবং খতিব ছিলেন আমার আল্লাহর নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে নবী আমার জুমার দিন খুতবা দেয় একটা খেজুর গাছের মধ্যে দরিয়া, যেই খেজুর গাছটার নাম হচ্ছে উস্তুরে হান্নান। ওই উস্তুরে হান্নান খেজুর গাছের মধ্যে হেলান দিয়া, অথবা ওই উস্তুরে হান্নান খেজুর গাছের মধ্যে দরিয়া নবী আমার জুমার দিন খুতবা দেয়। মসজিদে নববীর জন্য তখন পর্যন্ত কোনো ভালো মেম্বার বানানো হয় নাই। মেম্বার মানে হচ্ছে এটাই জুমার দিন হুজুররা যে সিঁড়ির মধ্যে বসে ওয়াজ করে সেটাকেই মেম্বার বলা হয় বা সিংহাসন বলা হয়। ও আমার বগুড়ার বাপ্পাইরা, আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবীরা হঠাৎ করে মসজিদে নববীর উন্নয়ন কাজ করতেছে। এমন সময় নবীজির একজন সাহাবী দাঁড়ায় মসজিদের মধ্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি তো দাঁড়ায় দাঁড়ায় খুতবা দেন, আপনার জন্য মসজিদে নববীর জন্য সুন্দর একটা মেম্বার আমি বানাতে চাই। আপনি যদি অনুমতি দেন অবশ্যই মসজিদে নববীর মেম্বারটা বানায় দেব। এমন সময় আল্লাহ নবীজি এই কথা শোনার সাথে সাথে আল্লাহ নবীজি অনুমতি দিয়ে দিলেন। অনুমতি দেওয়ার পর এবার মসজিদে নববীর জন্য সুন্দর মেম্বারটা যখন বানানো হইল, মসজিদে নববীর জন্য সুন্দর মেম্বারটা বানানোর পর মসজিদে নববীর মধ্যে সুন্দর মেম্বারটা সেট করা হলো। এমন সময় আল্লাহ নবী মসজিদে নববী ওই উস্তুরে হান্নান খেজুর গাছের মধ্যে দরিয়া রাখালাম দিয়ে নবীজি আর খুতবা দেয় না, বরং ওই মেম্বারের মধ্যে বসে আল্লাহ নবী ওয়াজ করে এবং মেম্বারের মধ্যে দাঁড়িয়ে নবীজি খুতবা দেয়। এমন সময় উস্তুরে হান্নান গাছটা একদিন হঠাৎ করে নবীজি খুতবা দেয়, এমন সময় হু হু করে কান্না করে। জোরে বলুন আল্লাহু আকবার। এমন সময় বিশ্ব নবীজি তাকে দেখতে পেলেন গাছ থেকে হু কান্নার আওয়াজ আসে। গাছটা আবার আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ গো তুমি আমার জবানটা খুলে দাও, তুমি আমার জবান খুলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এবার গাছের জবান আবার আল্লাহ খুলে দিলাও। গাছটা হু হু করে কান্না করার পরে নবীজি গাছের সাথে জড়ায় ধরলেন। আল্লাহ নবীজি তুই টাকা গাছের সাথে জড়ায় ধরার পর এবার গাছটার জবান আল্লাহ খুলে দিয়েছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, উস্তুরে হান্নান কি জন্য তুমি কান্না করো? এবার গাছটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী রাহমাতুল লিল আলামিন, আপনি তো আমার পিঠের মধ্যে হেলান দিয়ে আপনি নবী তো আমার পিঠের মধ্যে হেলান দিয়ে খুতবা পাঠ করতেন আমার ডালের মধ্যে দরিয়া। এখন আপনার জন্য মেম্বার বানানো হয়েছে, এই জন্য আপনি আর আমার কাছে আসেন না। এই বিরহ বেদনায় আমি গাছ কান্না করি। रहमत आलम नबी नबी दो जहान साहाबारा तरबान ওই নবীজির খাম বলেন সবাই রহমত আলম নবী নবী দো জাহান সাহাবীরা तरबान ওই নবীজির খাম সাহাবীরা तरबान ওই নবীজির খাম শোনো জানো মানো কেমন আমার নবীজি যাহার লাগি পাগল সদা চন্দ্র সূর্য তারকা রাজি। আসতে বলে ঠিক নেবে ঠিক, আর আসতে বলে ঠিক নেবে ঠিক।
যাহার লাগি পাগল সদা চন্দ্র সূর্য তারকারাজি তোমরা আর শুনবানি সুন্দর কাহিনী তোমরা আর শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাহাদের খুতবা দিতেন রসুল আকরাম কষ্টা নবীর বিরাহে কাঁদিতে রহে কষ্টা নবীর বিরাহে কাঁদিতে রহে জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম সেই নবীর সাথে কার কার জান্নাতে থাকতে মনে চায় দুটা হাত আল্লাহকে দেখে দেন নারে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে গান বাজনা যেখানে শুধু মুখে বললেই হবে না শুনলেই ডিসেম্বর মাসে ঝাঁকা নাকা নাচ দেখে এমন যুবক আছে না নাই জোরে বলেন এগুলো করা যাবে না কথা বলে ঠিক না ঠিক ওয়াজ একখানটা শুনলাম হুজুর তো ভালোই গজল বলে খুব ভাল লাগে কিন্তু আবার গানের মজমা জমাইলে সেই জায়গায় আগে আগে বসে এমন মুসলমান আছে না নাই শুধুমাত্র যুবকদের মধ্যে এইখানটা নয় এই বর্তমান সমাজে বৃদ্ধ মানুষদেরকেও পাওয়া যায় কথা বলেন ঠিক না ঠিক লজ্জা শরম যারা ভালো দিচ্ছে কথা বলেন ঠিক না ঠিক বিন্দু পরিমাণ লজ্জা যাদের নাই এই সমস্ত মুসলমান ওই নাচ গানের আড্ডায় থাকতে পারে কথা বলেন ঠিক না ঠিক এই জন্য বগুড়ার যুব সমাজকে আমি বলে যাই দুইটা হাত পায়ের মধ্যে দিয়ে দুইটা হাত আপনাদের পায়ের মধ্যে দিয়ে বলে যায় এত সুন্দর মাহফিলের আয়োজন করার পরেও যুবকরা আসার পরে খুব আপ্যায়ন করেছে যুবকরা আসার পর খুব সম্মাননা করেছে এই যুবকরা আমার মনে হয় কখনো এই বগুড়ার যুবকরা গান বাজনার মধ্যে লিপ্ত হতে পারে না এই জন্য আমরা সকলেই কোরআন মানি নবীজির সাথে জান্নাতে থাকতে চাই কথা বলেন ঠিক না ঠিক বাবা মুসলমান আমার বাংলাদেশের ফেনী জেলার একজন বাদশা ফেনী জেলার একজন ব্যারিস্টার ছিলেন যার নাম ছিল ব্যারিস্টার সানাউল্লাহ হয়তো বা কেউ কেউ নাম শুনছেন এই ব্যারিস্টার সানাউল্লাহর একটা ঘটনা আপনাদেরকে শোনায় যায় আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ মুসলমান বাবাজিরা আমার ইতিহাসের পাতায় আজ পর্যন্ত লেখা আছে অনেকদিন পূর্বের কথা অনেকদিন আগের কথা বাংলাদেশের ফেনী জেলার একজন ব্যারিস্টার ছিল ফেনী জেলার ব্যারিস্টার যার নাম হচ্ছে সানাউল্লাহ ফেনী জেলার ব্যারিস্টার সানাউল্লাহ আল্লাহ নবীর জন্য কেমন পাগল ছিল বাংলাদেশের ফেনী জেলার ব্যারিস্টার সানাউল্লাহ আইনের খাতা উল্টায় ব্যারিস্টার সানাউল্লাহর মুখের মধ্যে দরুদ শরীফ ব্যারিস্টার সানাউল্লাহর পকেটের মধ্যে মেসওয়াক ব্যারিস্টার সানাউল্লাহ লম্বা জামা পরে ব্যারিস্টার সানাউল্লাহর মুখের মধ্যে সুন্দর দাড়ি ব্যারিস্টার সানাউল্লাহ আল্লাহ নবীর পাগল ব্যারিস্টার সানাউল্লাহ তার চাকরি টাকা দিয়ে ব্যারিস্টার সানাউল্লাহ তার পেনশনের টাকা দিয়ে ব্যারিস্টার সানাউল্লাহ দালাল কোঠা বানায় নাই ঘর বাড়ি বানায় নাই ব্যারিস্টার সানাউল্লাহ সারা জিন্দেগিটা সুন্নাত মোতাবেক গঠন করেছে বাংলাদেশের ফেনী জেলার ব্যারিস্টার সানাউল্লাহ হঠাৎ করে একদিন দোয়ার মধ্যে বলে আল্লাহ তোমার নবীর সাথে আমি সাক্ষাৎ করতে চাই তোমার নবীর রওজা মোবারকে আমি চাইতে চাই সেই তৌফিক তুমি আমাকে দিও ব্যারিস্টার সানাউল্লাহ দোয়া করার পর দোয়া আল্লাহ কবুল করেছে ব্যারিস্টার সানাউল্লাহ মক্কা নগরীতে উপস্থিত ব্যারিস্টার সানাউল্লাহ মক্কা নগরীতে উপস্থিত হওয়ার পর বাংলাদেশের ব্যারিস্টার সানাউল্লাহ এবার মক্কা নগরীতে কাবা শরীফ তাওয়াফ করছে মদিনার দিকে ব্যারিস্টার সানাউল্লাহ রওনা হয়েছে কেবলমাত্র যখন মদিনার মধ্যে সবুজ সবুজ মিনার গুলা ব্যারিস্টার সানাউল্লাহ দেখতে পায় সাথে সাথে একটা দৌড় মেরে গাড়ি থেকে লাইমা দেয় ব্যারিস্টার সানাউল্লাহ আল্লাহ নবীর জন্য ব্যারিস্টার সানাউল্লাহ কেমন পাগল ছিলেন রে বাবা
ফেরেশতা সালামুল্লাহ বাদ আল্লাহ নবীর জন্য আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করবে। ফেরেশতা সালামুল্লাহ মদিনার মাটিতে পাড়া দেওয়ার পরই ফেরেশতা সালামুল্লাহ একটা ওয়াদা করেছিল এবং কি একটা ফেরেশতা সালামুল্লাহ একটা কথা বলেছিলেন, মদিনার মাটিতে পা আমি রাখলাম, আমি আল্লাহর নবীর দরবারে গিয়ে সালাম দেব, আমার নবী যদি আমার সালামের জবাব না দেয় আমি ফেরেশতা সালামুল্লাহ আমার নবী এই মদিনার এক গ্লাস পানিও আমি ফেরেশতা সালামুল্লাহ পান করব না। কথা বুঝতেছেন ক্লিয়ার? মুসলমান বাবাজিরা, আবার ফেরেশতা সালামুল্লাহ এবার মদিনার মধ্যে ফেরেশতা সালামুল্লাহ আগমন করার পর সাথে সাথে বললেন, আমার নবী যদি আমার সালামের জবাব না দেয় এক গ্লাস পানিও আমি মদিনার পান করব না। এবার ফেরেশতা সালামুল্লাহ আল্লাহ নবীর পাগল ফেরেশতা সালামুল্লাহ এবার নবীজির রওজার সামনে যাইয়া আল্লাহ নবীকে ফেরেশতা সালামুল্লাহ প্রথম দিন নবীজিকে সালাম দেয়। ফেরেশতা সালামুল্লাহ প্রথম দিন নবীজিকে সালাম দেওয়ার পর এবার আল্লাহ নবীর পাগল ফেরেশতা সালামুল্লাহ তো ওয়াদা করেছিল, ফেরেশতা সালামুল্লাহ তো প্রতিশ্রুতি করেছিল যদি নবীজি সালামের জবাব না দেয় এই মদিনার এক গ্লাস পানিও পান করব না। ফেরেশতা সালামুল্লাহ প্রথম দিন আমার নবীর রওজার সামনে যে ফেরেশতা সালামুল্লাহ সালাম দেয়, সালাম দেওয়ার পর ফেরেশতা সালামুল্লাহ সালামের জবাব প্রথম দিন পায় না। ফেরেশতা সালামুল্লাহ এক গ্লাস পানিও খায় না। ফেরেশতা সালামুল্লাহ সাথে তার সঙ্গ পঙ্গতার সাথে যারা ছিল তারা ডাক দিয়ে বলে, ও ফেরেশতা আপনি কি জন্য আপনি মদিনার এক গ্লাস পানি খান না? আপনি তো নারাজ হয়ে যাইবেন, আপনি জুতা ছাড়া পাগলের মতো মদিনার মধ্যে কি জন্য দৌড়ান? আপনি তো এই মদিনার ভাত পানি কিচ্ছুই খান না, আপনি তো আপনার শরীর তো দুর্বল হয়ে যাইবেন। ফেরেশতা সালামুল্লাহ বললেন, এবার একদিন সালাম দিলেন কিন্তু সালামের জবাব পাই না। দ্বিতীয় দিন আমি আমার নবীজির রওজার সামনে যাইয়া সালাম দেব, যতদিন পর্যন্ত সালামের জবাব না পাইব ততদিন পর্যন্ত সালাম দিতেই থাকবো। তৃতীয় দিন বাংলাদেশের ফেনী জেলার ফেরেশতা সালামুল্লাহ এবার নবীজির দরবারের সামনে যাইয়া আল্লাহ নবীর রওজার সামনে যাইয়া সালাম দিলেন, সালামের জবাব দ্বিতীয় দিন ফেরেশতা সালামুল্লাহ পায় নাই। তৃতীয় দিন কেবলমাত্র আল্লাহ নবী আসে, ফেরেশতা সালামুল্লাহ কেবলমাত্র নবীজির রওজার সামনে গেছে। নবীজির রওজার সামনে যাওয়ার পর ফেরেশতা সালামুল্লাহ আল্লাহ নবীজিকে সালাম দিয়েছে। সালাম দেওয়ার সাথে সাথে মদিনা থেকে নবীজির রওজা থেকে সালামের উত্তর আসে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি সালামুল্লাহ। আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। তৃতীয় দিন সালামের জবাব আসে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি সালামুল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের রওজা থেকে তৃতীয় দিন যখন সালামের জবাব আসে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি সালামুল্লাহ, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আশিক ফেরেশতা সালামুল্লাহ সালামের জবাব পাইয়া খুবই আনন্দিত বেহুশ হয়ে গেছে। সাথে সাথে একটা দৌড়মাইরা মসজিদে নববীর মধ্যে ফেরেশতা সালামুল্লাহ হাজির। ফেরেশতা সালামুল্লাহ মসজিদে নববীর মধ্যে যাইয়া ফেরেশতা সালামুল্লাহ এবার কেবলমাত্র ঘুম আসছে। ঘুমের ঘরে আমার নবী ফেরেশতা সালামুল্লাহ স্বপ্নে যুগে সাক্ষাৎ। এবার আল্লাহ নবীকে ফেরেশতা সালামুল্লাহ স্বপ্নে যুগে সালাম দিলেন। ফেরেশতা সালামুল্লাহ আল্লাহ নবীজিকে স্বপ্নে যুগে সালাম দেওয়ার পর আল্লাহ নবীর আসে ফেরেশতা সালামুল্লাহ এবার সালাম দিচ্ছে। সালাম দেওয়ার পর নবীজি সালামের জবাব দিলে স্বপ্নের ভিতরে। এবার ফেরেশতা সালামুল্লাহ মুস্কি মুস্কি হাসে। এবার আল্লাহ নবীজিকে ফেরেশতা সালামুল্লাহ স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সুদূর বাংলাদেশ থেকে এসেছি, আমি বাংলাদেশের ফেনী জেলার একজন মানুষ, আমি আপনার জন্য আপনার রওজা জিয়ারত করার জন্য আমি একজন ফেরেশতার পেনশনের টাকা দিয়ে ঘর বাড়ি বিল্ডিং বানাই নাই, আপনার সাথে সাক্ষাতের জন্য আসছি। কিন্তু আপনি যদি সালাম না দিতেন তাহলে কিন্তু আমি অনেক কষ্ট পাইতাম। প্রথম দিন সালাম দিলাম কি জন্য, আপনি নবীজি সালামের জবাব দিলেন না। আল্লাহ নবী আমার সবাই হাজার বড় ফেরেশতা প্রথম দিন সালামের জবাব এই জন্য দেই না, তুমি আমার এমন একজন আছে প্রথম দিন যদি তোমাকে সালামের জবাব দিয়ে দেই দ্বিতীয় দিন তুমি আমার কাছে আর আসবে না।
এই জন্য প্রথম দিন সালামের জবাব দেই নাই, দ্বিতীয় দিন সালামের জবাব দেই নাই রে ফেরেশতা, তুমি তো আমাকে অনেক ভালোবাসো, অনেক মহব্বত করো, এই জন্য তোমার মতো আছে কি আমার খুব ভালো লাগে। প্রথম দিন যদি সালামের জবাব দিয়ে দিই, তুমি আর 2 দিন তো আমার কাছে আসবে না, এই জন্যই তোমাকে আমার খুব ভালো লাগে। সুতরাং জান্নাতের মধ্যে তুমি আর আমি একসাথে বসবাস করবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের ঘটনা, আপনারা খুশি না বেজা? আজকে বলেন খুশি না বেজা? মুসলমান ভাইরা, তাহলে দেখেন একজন ব্যারিস্টার সানাউল্লাহ, তিনি আল্লাহ নবীজিকে ভালোবাসা কতটা ফায়দা হয়েছে। নবীজির রওজা মুবারকের সামনে যাইয়া নবীজিকে সালাম দিছে, সেই সালামের জবাবও তিনি নিজ কান দ্বারা শুনেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য নবীজিকে যারা ভালোবাসে, মহাব্বত করে, আল্লাহ নবীও তাদেরকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি, এই জন্যই হাদিসের মধ্যে নবী আমার বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবীজি বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা, ততক্ষণ পর্যন্ত কোন মানুষ প্রকৃত ঈমানদার মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তার বিবি বাচ্চা, ধন সম্পদ এবং কি ওয়ান নাসি আজমাইন, তার জীবনের হচ্ছে আল্লাহর নবীকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত কোন মানুষ ঈমানদার মুমিন হইতে পারবে না। হয়তো হতে পারে আপনি 5 ওয়াক্ত নামাজি, 5 ওয়াক্তের মধ্যে 10 ওয়াক্ত নামাজি আপনি হতে পারেন, হয়তো আপনার কলব যদি জারি হয় জীবনে একবার নামাজ পড়লেও চলবো, কথা কয় না? ঠিক না ঠিক? অনেক মানুষ এমন আছে না নাই, আমার টাঙ্গাইলে আছে, যারা বলে আমার কলব জারি হয়েছে, জীবনে নামাজ একবার পড়লেই চলবে, আছে না নাই? বলেন আছে না নাই? মুসলমান বাবারা, কেউ যদি সারা জিন্দেগিতে 5 ওয়াক্তের মধ্যে 10 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে কিন্তু নবীজির সুন্নাত মানে না, আল্লাহর নবীকে তার জীবনের চাইতেও ভালোবাসে না, তার বিবি বাচ্চা ধন সম্পদের চাইতে ভালোবাসে না, ওই ব্যক্তিটা এখনো পর্যন্ত ঈমানদার হতে পারে নাই। তার কারণ হলো আল্লাহর নবীজি বিশ্ব নবীর সাহাবী আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী, যাদেরকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। যারা দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে তার মধ্যে দ্বিতীয়তম সাহাবী, সেই সাহাবীর নাম হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির দরবারে উপস্থিত। এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, ওমর রে, তুমি আমাকে কেমন ভালোবাসো, কেমন মহব্বত তুমি করো। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আপনাকে আমি অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি। আল্লাহ নবী বললেন, তুমি এখন পর্যন্ত ঈমানদার হইতে পারো নাই। হযরত ওমর স্তব্ধ হয়ে গেল, কি জন্য এখন পর্যন্ত ঈমানদার হতে পারে নাই? আল্লাহ নবীজি বললেন, ওমর রে, তুমি কি তোমার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসো কিনা? তুমি কি তোমার জীবনের চাইতে আমাকে মহব্বত করো কিনা? এমন সময় হযরত ওমর স্তব্ধ হইয়া হযরত ওমর ডাক দিয়ে বললেন, নবীজি, না না, আমি সত্য কথা আপনার কাছে বলবো, আমি ওমর তো আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না। হযরত ওমর এই কথা বলার পর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বললেন, এখন পর্যন্ত ঈমানদার হতে পারো নাই, তুমি তখনই ঈমানদার হইবা যখন দুনিয়ার সমস্ত জিনিসের চেয়ে ওয়ান্নাসি আজমাইন, তোমার জীবনের চেয়ে আমি বিশ্ব নবীকে বেশি ভালোবাসবা, তখনই তো তুমি ঈমানদার মুমিন হইবা। হযরত ওমর সাথে সাথে নবীকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্ত থেকে আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর কেমন ভালোবেসেছেন, হযরত ওমরের ঘটনা শুনলাম, আবু বকরের জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হঠাৎ করে আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আবু বকর রে, আমার আল্লাহ যখন
যখন আদেশ করবে মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য, আমার আল্লাহ যখন আমাকে আদেশ করবে মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য, তখন আমি মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় তোমাকে আমি সঙ্গী বানায় লইয়া যাইব, তুমি আবু বকর আমার সাথে যাইবা। বিশ্বনবী এই কথা বলার পর হযরত আবু বকর বললেন, আচ্ছা হুজুর ঠিক আছে, যখন আপনি আদেশ করবেন তখন আপনার সাথে যাইব। এই কথা বিশ্বনবী বলার পর আবু বকর বাড়ির দিকে রওনা হয়ে গেছে। আবু বকর বাড়িতে যাওয়ার পর কিতাবের মধ্যে আছে আবু বকর একদিন, দুই দিন, তিন দিন নয়, 6টা মাস পর্যন্ত হযরত আবু বকর নিজের পিঠের সাথে বিছানার সাথে লাগায় নাই, নিজের পিঠটা বিছানার সাথে লাগাই নাই। হযরত আবু বকর বিছানার মধ্যে সে ঘুমায় না। 6টা মাস পর্যন্ত হযরত আবু বকর চৌকাঠের সামনে, দরজার সামনে দাঁড়াইছিলেন এবং কি আবু বকর ঘুমও পারে নাই। তার কারণ হলো একটাই, হযরত আবু বকর ভাবতেছিলেন আমার নবীর তো শত্রুর কোনো অভাব নাই, না জানি আমার নবী কখন আইসা ডাক দিয়ে আমাকে, আমার যদি দরজা খুলতে দেরি হয়, এমন সময় যদি কাফের বেঈমানরা আমার নবীকে তলোয়ার দ্বারা আঘাত করে, এটা আমি আবু বকর কিন্তু সহ্য করতে পারবো না। আবু বকর এই জন্য একদিন, দুই দিন, তিন দিন নয়, 6 মাস পর্যন্ত চৌকাঠের সামনে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে একদিন আল্লাহর নবীজি আবু বকরের সামনে আইসা, আবু বকরের বাড়ির সামনে আইসা আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর তুমি কি বাসায় আছো কিনা? সাথে সাথে আবু বকর দরজা খুলে ফেলেছে। রাত্রের গভীরে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আবু বকর যখন দরজা খুলেছে, দরজা আবু বকর খোলার সাথে সাথে এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর যখন দরজাটা খুলে দিয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খোলার পর এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, আবু বকর তুমি কি ঘুমাও না? আজকে কতটা দিন হয়ে গেল, তুমি আবু বকর তোমাকে আমি বলেছিলাম তোমাকে লইয়া মক্কা থেকে মদিনায় হিজরত করব, এই জন্য আমার মনে হয় তুমি আবু বকর তোমার বিছানার সাথে তোমার পিঠটা তুমি লাগাও নাই। হযরত আবু বকর সিদ্দিক এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আপনি নবীজি বলেছিলেন আমাকে লইয়া মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, সেই দিন থেকে আজ পর্যন্ত 6টা মাস হয়ে যায়, আপনি নবীর ভালোবাসায় আমার পিঠটা আমি বিছানার সাথে লাগাই নাই। তাহলে বাবা বলেন তো আবু বকর নবীজিকে কেমন ভালোবেসেছে? হযরত আবু বকর গেলেন এবার বিশ্ব নবীজি হিজরত করার জন্য আল্লাহর নবীজি মক্কা থেকে মদিনায় রওনা হইলেন। এমন সময় মক্কা থেকে মদিনায় রওনা হওয়ার পর গারেসুর নামক একটা গর্ত আছে, সেই গর্তের মধ্যে আল্লাহর নবীজি অবস্থান করলেন। গারেসুর নামক গর্তের মধ্যে হযরত আবু বকর অবস্থান করলেন। হযরত আবু বকরের রানের উপর বিশ্ব নবীজির মাথাটা রাখিয়া, বিশ্ব নবীর মাথা রাখিয়া এমন সময় বিশ্ব নবীজি একটু ক্লান্তি ভাব, এমন সময় বিশ্ব নবী আবু বকরের রানের উপর মাথা রাখিয়া, নবীজি আমার ঘুম আসছে, এমন সময় ওই গারেসুর গর্তের নিচে আরেকটা গর্ত আছে, যে গর্তের মধ্যে সুবিশাল বড় একটা সাপ, জোরে বলেন কি? আরো জোরে, বড় একটা সাপ। হযরত আবু বকর সিদ্দিক পা রাখছে ওই সাপের গর্তের মধ্যে। ওই সাপটা এবার আবু বকরের পায়ের মধ্যে এইরকম ভাবে ধাক্কা দেয়, কিন্তু আবু বকর পাও সরায় না। আবু বকর ভাবে আমি যদি আমার পাওটা সরায় দেই, না যদি আমার নবীকে সাপটা কামড় দিয়ে দেয়, যার কারণে আল্লাহর নবীজির কষ্ট হয়ে যাবে, আমার জীবন যদি সাপে শেষ করে ফেলে, এই জন্য সমস্যা নাই, সাপে যত পারে আমাকে কামড় দিতে পারে, কিন্তু নবীজিকে আমি কাজ করতেও দিব না। এবার আল্লাহ নবী সাহেব আবু বকর সিদ্দিক, এবার আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে একবার, দুইবার, তিনবার গোটা দেওয়ার পর এবার সাপটা সাথে সাথে আবু বকরের পায়ের মধ্যে দংশন করে ফেলে। আবু বকরের পায়ের মধ্যে কামড়টা যখন বসে দিছি, আবু বকরের পায়ের মধ্যে কামড় দেওয়ার পর আবু বকরের সাপের ওই বিষটা কেবল মাথা মগজ পর্যন্ত উঠে গেছে। মাথার মগজ পর্যন্ত বিষটা উঠে যাওয়ার পর আল্লাহর নবীর সাহাবী হযরত আবু
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চোখ দিয়ে ওয়াজারে পানি ঝরে। ওয়াজারে আল্লাহর নবীজি বিশ্বনবীর সাহাবী ওয়াজারে পানি ঝরার সময় এমন সময় আবু বকরের চোখের পানির একটা ফোঁটা কেবলমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাল মোবারকে পড়ে গেল। বিশ্বনবীর গাল মোবারকে পড়ার পর আল্লাহর নবীর ঘুমটা সাথে সাথে ভেঙে গেছে। আল্লাহর নবীর ঘুমটা সাথে সাথে ভেঙে গেছে। আল্লাহর নবীর ঘুমটা ভাঙার পর সাথে সাথে আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর তুমি কি ওই মক্কার জন্য কান্না করো নাকি রে আবু বকর? আবু বকর তুমি কি তোমার বিবি বাচ্চা ধন সম্পদের জন্য কান্না করো নাকি রে আবু বকর? আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এটা কখনোই হতে পারে না। বাল বরং আল্লাহর নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মক্কার জন্য কান্না করি না, আমার বিবি বাচ্চা ধন সম্পদের জন্য আমি কান্না করি না, আমি কান্না করি সাপের কামড় দিয়েছে, সাপ আমাকে দংশন করেছে, এই বিরহ বেদনায় আমি কান্না করি। আল্লাহ নবী এমন সময় আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর তুমি তোমার পাওটা তুমি সরায় দাও, আমি ওই সাপটাকে দেখতে চাই, কোন সাপটা তোমাকে দংশন করলো? আবু বকর পাও সরায় না। আবু বকর বলে, না না হুজুর, আমাকে যেহেতু কামড় দিয়েছে আমার জীবন শেষ হয়ে যাক, পাও সরাবো না, আপনাকে দংশন করবে। বিশ্বনবী একবার দুইবার তিনবার বলার পর সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর এবার কেবলমাত্র পাওটা সরাইছে, সাথে সাথে সুবিশাল বড় একটা সাপ এমন ভাবে নবীজির দিকে তাকায়া সাপটা আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও। আল্লাহ সাপের জবানটা খুলে দিয়েছে। সবটার সাথে সাথে বিশ্ব নবীজির দিকে তাকায় অজারে চোখের পানি ছাড়ে আর বলে, আল্লাহর নবীকে সালাম দিল সাপটা। সাপটা সালাম দেওয়ার পর আল্লাহর নবী বলল, সাপ রাখ তোর সালাম, তোর সালামের জবাব আমি আগেই দিব না, আগে তুই আমার উত্তর দিবি, জবাব দিবি আমার কথার। কি জন্য তুই আমার সাহাবী আবু বকরের পায়ের মধ্যে দংশন করলি এটা আমি জানতে চাই, তারপর তোর সালামের জবাবটা আমি দিয়ে দিব। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে যে দংশন করেছে সাপটা বললেন, হুজুর আমি আপনাকে দেখার জন্য আজ থেকে 100 বছর পূর্বে এই গর্তের মধ্যে অবস্থান করি, আবু বকরের পায়ের নিচে আমি গুঁতো দেই, কিন্তু আবু বকর পাও সরায় না, আপনাকে দেখার জন্য আমি এই গর্তের মধ্যে অবস্থান করি। এমন সময় বিশ্ব নবীজির লালা মোবারক আবু বকরের যে পায়ের মধ্যে যে জায়গায় সাপটা কামড় দিয়েছিল সেই জায়গায় লাগায় দেয়। দেওয়ার সাথে সাথে আবু বকরের সমস্ত বিষ ব্যথা ভালো হইয়া যায়। আচ্ছা সম্মানিত সুধী, আমরা আন্তরিকভাবে দুঃখিত হুজুরের কথা বলার মাঝে আমরা একটু সময় চেয়ে নেওয়ার জন্য, যে কথাটি বলার জন্য হুজুর থেকে একটু সময় চেয়ে নিচ্ছি, যেটা না বললেই নয়। বিভিন্ন দিক বিদিক থেকে আমাদের মাহফিলকে উদ্দেশ্য করে যে সমস্ত ওয়াইজিন, যে সমস্ত ভাইরা আপনাদের বিভিন্ন যানবাহন নিয়ে এসেছেন, অর্থাৎ ভ্যান, সাইকেল, মোটরসাইকেল, রিক্সা, বিভিন্ন রকমের যানবাহন নিয়ে এসে বিপাকে পড়েছেন, আপনাদের বিপাকে পড়ার কোনো কারণ নাই। আপনাদের যানবাহনগুলো নিরাপত্তার জন্য আমাদের মাহফিল কমিটির পক্ষ থেকে গ্যারেজের ব্যবস্থা করা হয়েছে। আমাদের 3 পয়েন্টে 3টা গ্যারেজের ব্যবস্থা করা হয়েছে। আমাদের রাস্তার 3 পয়েন্টে 3টা গ্যারেজের ব্যবস্থা করা হয়েছে। আপনারা আপনাদের যানবাহনগুলো মেহেরবানি করে আপনাদের গ্যারেজের মধ্যে রাখবেন। এছাড়া যদি কোনো ব্যক্তি নিজ দায়িত্বে আপনাদের যানবাহনগুলো রাখেন এবং এই নিজ দায়িত্ব রাখার কারণে আপনার যানবাহনের যদি কোনো সমস্যা হয়, তাহলে আমাদের মাহফিল কমিটির পক্ষ থেকে কেউ কোনো দায়ী করতে পারবেন না, কেউ কোনো দায়ী থাকবে না ইনশাআল্লাহ। এবং সেই সাথে আরো একটি কথা যেটি না বললেই নয়, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দিক ও বিদিক থেকে যে সমস্ত মা বোনেরা আমাদের মাহফিলকে উদ্দেশ্য করে এসেছেন, আপনারা আমাদের মাহফিলের চতুর্দিকে রাস্তায় এলোমেলোভাবে ঘোরাফেরা করতেছেন। আমি সেই সমস্ত মা বোনদের প্রতি অত্যন্ত বিনয়ের সাথে আপনাদেরকে বিনয় করে বলছি, আপনারা মেহেরবানি করে আপনাদের বসার জন্য যেই নির্ধারিত জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে, আপনারা সেই মহিলা প্যান্ডেলের নিচে নিজ নিজ দায়িত্বে গিয়ে বসে পড়ুন।
অন্যথায় আমাদের মাহফিল পরিচালনা করা ব্যত্যয় ঘটবে। আশা করি আমাদের কথাগুলো সবাই বুঝতে পারছেন এবং যে সমস্ত ভাইরা যানবাহন নিয়ে এসেছেন আপনাদের যানবাহন রাখার জন্য আমাদের মাহফিল পক্ষ থেকে আপনাদের জন্য গ্যারেজের ব্যবস্থা করা হয়েছে। আশা করি আপনারা আপনাদের যানবাহনগুলো নিজ দায়িত্বে সেই গ্যারেজে রাখবেন। আশা করি সবাই কথাগুলো বুঝতে পারছেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা, তাহলে বলতেছিলাম হযরত আবু বকরের পায়ের মধ্যে বিশ্বনবী লালা মুবারক লাগিয়ে দিয়েছে, সাথে সাথে আবু বকর সমস্ত বিষ ব্যথা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। বিষাক্ত একটা সাপ, 100 বছরের একটা সাপ। পৃথিবীর বুকে দুইটা প্রাণী বেশি হায়াত পায়। জোরে বলেন কয়টা? দুইটা প্রাণী বেশি হায়াত পায়। কিতাবের নাম হায়াতুল হায়াওয়ান, আল্লামা তাবির রহমাতুল্লাহি আলাইহি বলেন পৃথিবীর বুকে দুইটা প্রাণী বেশি হায়াত পায়। একটা হচ্ছে সাপ, দ্বিতীয় প্রাণীর নাম হচ্ছে কাক। সাপ আর কাক, ওই সাপটার বয়স ছিল 1000 বছর। এই জন্য সাপটা ছিল বৃদ্ধ, যার কারণে তার কামড়ের বিষটাও ছিল অনেক। সে যে আঘাত করে সে ধ্বংসন করেছে, এই বিষটাও ছিল খুবই মারাত্মক। মুসলমান ভাইরা আবার এই জন্যই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে কেমন ভালোবাসলো আমরা শুনতে পাইলাম। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত আবু বকর শুধুমাত্র এমন ভাবেই নিজের জীবন দিয়ে ভালোবাসা নাই, আল্লাহর নবী সাহেব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধে যাওয়ার পূর্বে আল্লাহর নবী একবার আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর তাবুকের যুদ্ধে আমরা সকলে অংশগ্রহণ করব। সাহাবায়ে কেরামদেরকে বললেন, তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করার পূর্বে আমরা কিছু মাল সামান সংগ্রহ করব, ধন সম্পদ সংগ্রহ করব। যে যা পারো আল্লাহর হস্তে আল্লাহর নবীর দরবারে হাজির করো, আমরা এই মাল সামান গুলো ব্যবহার করব এবং কি কিছু খাবার তোমরা সংগ্রহ করে নিয়ে আসো। এমন সময় সাহাবায়ে কেরাম সেই চাঁদাগুলো দেওয়া শুরু করে দিল। সকলেই যে যা পারে যার যার সামর্থ্য অনুযায়ী দিতে শুরু করলো। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সংসার থেকে অর্ধেক সংসারের যত সম্পদ ছিল সমস্ত কিছুই তাবুকের যুদ্ধের জন্য অংশগ্রহণ করবে এই জন্য দিয়ে দিল। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর এমন সময় তিনি তার জানমাল দিয়ে তো আল্লাহর নবীকে ভালোবাসে এবং কি হযরত আবু বকর তার সমস্ত সম্পদ তাবুকের যুদ্ধের জন্য তিনি রেডি করে প্রস্তুত করে রেখেছেন। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আবু বকর তুমি কি জন্য এই সমস্ত ধন সম্পদ দিয়ে দিলা? তোমার বাড়িতে তোমার ফ্যামিলি বিবি বাচ্চা আছে, তাদেরকে তুমি কি রেখে আসলা? তাদের জন্য কি রেখে আসলা? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, তাদের জন্য আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। মুসলমান বাবাজিরা, আল্লাহ নবীর একজন ছোট্ট সাহাবী, যেই সাহাবীর নাম হচ্ছে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম ছিল হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীজির সাথে ভালো সম্পর্ক। হযরত বারার সাথে নবীজির সাথে অনেক সময় কথা হয়, কথোপকথন হয়, খুব ভালোভাবে তারা আল্লাহর নবীর সাথে কথাবার্তা বলে। এমন সময় হঠাৎ করে একজন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান তালহা তখন ছোট্ট মানুষ। এমন সময় হযরত তালহা তার পিতাকে ডাক দিয়ে বললেন, আব্বা যান, আপনি তো প্রতিদিন আমার নবীর সাথে সাক্ষাৎ করার জন্য যান, আমার তো মনে চায় আল্লাহর নবীর সাথে যেন আমি সাক্ষাৎ করতে পারি। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা বারাকে কথা বলার পর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, সন্তান রে, যাও যাও আমার নবীর সাথে তুমি সাক্ষাৎ করো। এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হইলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে হাজির হওয়ার পর আল্লাহর নবীকে এমন সময় হযরত তালহা আল্লাহর নবীকে সালাম দেয়। আল্লাহর নবীকে সালাম দেওয়ার পর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালামের জবাব বিশ্বনবী দিলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালামের জবাব দেওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, হুজুর আমি আমার জীবনে চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। ছোট বাচ্চা তালহা বলতেছে, হুজুর আপনাকে আমি আমার জীবনের চাইতেও ভালোবাসি।
বিশ্বনবীজি বললেন, ও তালহা, আচ্ছা ভালো কথা, তুমি আমাকে ভালোবাসো, একটা জিনিস দ্বারা তোমাকে পরীক্ষা করব, একটা জিনিস দ্বারা তোমাকে পরীক্ষা করব, সেটা কি পরীক্ষা? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি তখনই বিশ্বাস করব তুমি আমাকে আমার জীবনের চাইতেও, তুমি আমাকে তোমার জীবনের চাইতে ভালোবাসো, তখনই আমি বিশ্বাস করতে পারবো। আমি একটা পরীক্ষা তোমাকে করব, ওই যে তোমার পিতা মারা, তোমার পিতার কল্লাটা যদি তোমার পিতার ঘাট থেকে আলাদা করিয়া আমি বিশ্বনবীর দরবারে হাজির করতে পারো, তখন ওই আমি বুঝতে পারবো তুমি আল্লাহর নবীকে তোমার জীবনের চাইতেও ভালোবাসো, তোমার বাবার চাইতেও ভালোবাসো। বাবা বলেন, আল্লাহর নবীকে দুনিয়ায় খুন খারাপ করার জন্য আল্লাহকে পাঠাইছে কিনা? আগে কেউ ভুল বুঝবেন না, সামনের দিকে আগে, তাহলে বুঝতে পারবেন। কথা বলে ঠিক মুসলমান বাবাজিরা, আমার হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দুর্মাস ছুরি একটা হাতের মধ্যে লইয়াও তার বাবার কল্লার সামনে যাইয়া এবার তার বাবার ঘাড়ের মধ্যে কেবল মাত্র ছুরিটা বসাইছি। তার বাবার ঘাড়ের মধ্যে ছুরিটা বসানোর পর কুট মারে নাই, ফেজদায় নাই, এমন সময় ছুরিটা চালানোর পূর্বে কেবল মাত্র ছুরিটা বসাইছে, এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তালহারে থাম, আর তুই তোর পিতার সাথে বেয়াদবি করিস না, তুই আমার দরবারে ফিরে আস। আমি বুঝতে পেরেছি তুই যেহেতু আমি নবীর জন্য তোর বাবার কল্লাকেও আমার দরবারে হাজির করতে পারবি, আমি বুঝতে পেরেছি তুই হলি আমার খাঁটি আছে। সুতরাং আমি নবীও বলে দিলাম, তুই তালহা যখন দুনিয়াতে চিরবিদায় নিবি, তুই তালহা যখন ইন্তিকাল করবি, তোর জানাজার নামাজ থেকে শুরু করিয়া তোর কাফন দাফন পর্যন্ত আমি করব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ নবীর সাহাবী হযরত তালহা এই কথা শোনার পর খুবই খুশি হয়ে গেলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পর খুবই আনন্দ পেলেন। এমন সময় তালহা রাদিয়াল্লাহু তাআলা ভাবতে লাগলেন, আমার পিতার কল্লাটা আমার নবীর জন্য নিতে প্রস্তুত হয়েছিলাম, নবীজি মনে হয় এই জন্যই আমার ইমানি বলিয়ান, ইমানি তকবীর নবীজি আমার উপর সন্তুষ্ট হয়েছেন। হযরত তালহা আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ গো, তুমি আমার বরণ দিয়ে দাও, আমি ওই নবীর বরকতি হাতে কাফন দাফন হইতে চাই, ওই নবীর বরকতি হাতে আমি ইন্তেকাল করে পর আল্লাহ নবী যেন আমার জানাজার নামাজ পড়ে, এই তৌফিক আল্লাহ তুমি আমাকে দিয়ে দাও। এমন সময় আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তালহার জন্য দোয়া করলেন, ওগো তালহা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে জান্নাতের মধ্যে অবস্থান করাইবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তালহা তো দোয়া করতে শুরু করেছেন, আল্লাহ তুমি আবার মৃত্যু দিয়ে দাও। এমন সময় হঠাৎ করে আল্লাহর কি কুদরতি পরীক্ষা, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকাল হয়ে গেল। তালহা ইন্তিকাল হওয়ার পূর্বে তার পিতা বারাকে বলেছিল, আব্বা যান, ওই নবীকে আমি অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি, সুতরাং আমি যদি দিনের বেলায় মৃত্যুবরণ করি, দিনের বেলায় যদি মৃত্যুবরণ করি, আপনি আমার নবীকে সংবাদ দিবেন, আর যদি আমি রাত্রে বেলায় মৃত্যুবরণ করি, আপনি আমার নবীকে সংবাদ দিবেন না। বাবা বলেন তো, তালহা মৃত্যুর সময়ও আল্লাহর নবীকে কেমন ভালোবেসেছি? কথা বলেন ঠিক না বেঠি? মুসলমান ভাইরা আমার, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা এবার রাত্রিবেলায় ইন্তেকাল করলেন। রাত্রিবেলায় ইন্তেকাল করার পর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা তার পিতাকে নির্দেশ দিয়েছিল, ওসিয়ত করেছিল, আমি যদি রাত্রিবেলায় মৃত্যুবরণ করি, আপনি আমার নবীকে সংবাদ দিবেন না। তার কারণ হলো তাই, আমার নবী আমার জানাজার পড়ার জন্য আসবে, এই রাত্রিবেলায় যদি কাফের বেঈমানেরা আমার নবীকে হত্যা করে ফেলে, এটা আমি তালহা কিন্তু সহ্য করতে পারবো না। আমি যদি দিনের বেলায় মৃত্যুবরণ করি, আমার নবীকে সংবাদ দিবেন। আল্লাহর কি কুদরতি পরীক্ষা, হযরত তালহা রাত্রিবেলায় মৃত্যুবরণ করলেন। হযরত তালহা রাত্রিবেলায় মৃত্যুবরণ করার পর তার পিতা তাকে কাফন দাফন করার পর তার পিতা তাকে কাফন দাফন করে শেষ করে দিয়েছে। এমন সময় কয়েকদিন পর আল্লাহর নবী একবার সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, শোনো শোনো
শুনে নাও, শুনে নাও, আমার তালহা ছোট্ট সাহাবীটা কোথায়? আমার তালহাকে তো আমি দেখতে পাই না, আমার তালহাকে আমি দেখতে চাই। এমন সময় আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে এই কথা বলার পর হঠাৎ করিয়া আল্লাহ নবীর সাহাবীরা হযরত তালহার বাড়িতে দৌড়ে গেছে। হযরত তালহার বাড়িতে দৌড়ে যাওয়ার পর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা পিতা বারাকে ডাক দিয়ে বললেন, ওগো বাবা, তোমার সন্তান তালহা কোথায়? এমন সময় তালহার পিতা বারা ডাক দিয়ে বললেন, আমার সন্তান দুনিয়ায় নাই, আমার সন্তান ইন্তেকাল করেছে। সাহাবীরা বলতে লাগলেন, আল্লাহর নবী তো বলেছিল তালহার জানাজার আল্লাহর নবী পড়াইবে। এবার সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন, তালহা তো আমার কাছে ওসিয়ত করেছিল, আমি যদি রাত্রিবেলায় মৃত্যুবরণ করি আমার নবীকে সংবাদ দিবেন না, তার কারণ আমার নবীর তো শত্রুর অভাব নাই। এবার সাহাবায়ে কেরামরা সংবাদ নিয়ে গেছে আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীর কাছে সংবাদ নিয়ে যাওয়ার পর আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে সংবাদটা নিয়ে গেছে। সংবাদটা নিয়ে যাওয়ার পর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা কথা যখন বিশ্বনবীর দরবারে যাইয়া আল্লাহর নবীর কাছে ওই সাহাবীরা উত্তর দিল, তালহা দুনিয়ার মধ্যে নাই, তালহাকে তো কবরের মধ্যে কাফন দাফন করে দিয়েছি। আল্লাহর নবী এই কথা শোনার পর নবী আমার একটু মনটা খারাপ করলেন। আল্লাহর নবী ডাকতে বললেন, সাহাবারা তালহার বাড়িতে আমাকে নিয়ে যাও। আল্লাহর নবী সাহাবারা তালহার বাড়িতে নিয়ে যাওয়ার পর তালহার পিতার কাছে জিজ্ঞাসলেন, আমার তালহা কোথায়? এবার তালহার পিতা পাড়া ডাকতে বললেন, আপনার তালহা হুজুর দুনিয়ার মধ্যে নাই। এবার আল্লাহর নবী তালহার পিতাকে ডাকতে বললেন, বাবারে, আমি তো তোমার কাছে বলেছিলাম তোমার সন্তানের কাফন দাফন আমি করব, কি জন্য আমাকে সংবাদ দাও নাই? কি জন্য আমাকে সংবাদ দিল না? এটা আমার কাছে আগে তুমি বলে দাও। এবার তালহার পিতা এবার বাড়া ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান বাড়া বলেছিল, আমার সন্তান তালহা বলেছিল যে আমি যদি রাত্রিবেলায় মৃত্যুবরণ করি আমার নবীকে সংবাদ দিবেন না, এই জন্যই আপনাকে সংবাদ দেই নাই। আল্লাহ তালহার কবরের কাছে যাইয়া আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তালহার কবরের পাশে যাইয়া নবী আমার দুটা হাত ধরে আল্লাহর নবী চোখ দিয়ে ওঝায় পানি ধরে আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ গো, আমার একজন খাঁটি আশিক আল্লাহ, তালহা ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, এই বাচ্চাটা আমার জন্য তার বাবার কল্যাণটা আমার কাছে হাজির করার জন্য প্রস্তুত ছিল। এই সন্তানটা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ গো, এই তালহার সাথে তুমি আল্লাহ আমার সাথে জান্নাতে থাকার মতো তৌফিক দিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবী দোয়া করলে সেটা অবশ্যই 100% কবুল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা আমার, এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, আমার আল্লাহ সুন্দরভাবে সূরাতুল আল-ইমরানের মধ্যে আল্লাহ বলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل إن كنتم تحبون الله تحبون الله فاتبعوني يحببكم الله يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরাতুল আল ইমরানের মধ্যে আবার আল্লাহ এই জন্যই নবীজিকে ডাকতে বললেন,
قل إن كنتم تحبون الله وغنبجي আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন, আপনি দুনিয়ার মানুষদেরকে সে সংবাদটা পৌঁছে দিন, দুনিয়ার মানুষদেরকে আপনি বলে দিন, জানায় দিন। কি আপনি জানায় দিবেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসি, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত অনুসরণ করে, আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসে। দুনিয়ার মানুষগুলা যদি আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসতে পারে, আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাতের তাবেদারি যদি করতে পারো, আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাতের পাবন্দি যদি যারা করতে পারে, ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বললেন আপনি নবীকে যদি তারা মানতে পারে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম আর স্বয়ং আমি আল্লাহই তাদেরকে ভালোবাসবো। আল্লাহ বলেন আমি আল্লাহ সুযোগ তাদেরকে ভালোবাসি, আমি আল্লাহ শেষ করবো না। আল্লাহু গফুরুর রহিম। তা এটা বলার উপরে আল্লাহ বলেছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো ক্ষমা করব, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব, আমি আল্লাহ হচ্ছি ক্ষমাশীল। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান বাবাজির, এই জন্য আপনি আমি যদি নবীজির আশিক হইতে চাই, অবশ্যই নবীজির সুন্নতের তাবেদারি করার দরকার আছে না নাই? অনেক মানুষ আছে দেখবেন জুমার দিন মসজিদে যায়, শুধুমাত্র ইমাম সাহেব যখন খুতবার জন্য দাঁড়ায় যায় তখন শুধু যাইয়া খুতবাটাও ভালোভাবে শুনে না, 2 রাকাত ফরজ নামাজ পড়িয়া সাথে সাথে মসজিদ থেকে দৌড়ে আইসা পড়ে। আগেকার সুন্নত পড়ে না, পরের সুন্নত পড়ে না। এমন মুসলমান মনে হয় আপনাদের বগুড়াতে নাই। আর একটু জোরে বলার আছে দাঁড়াই। মুসলমান বাবাজিরা আমার টাঙ্গাইলে এমন যুবকের, এমনকি এমন মানুষের অভাব নাই। মাইশের কথা কি বলবো, আমার মসজিদের এই হালত। আজ এই মসজিদের মধ্যে জুমার নামাজ পড়াই মুসলমান বাবারা, শুক্রবার দিন মানুষ হয় আলহামদুলিল্লাহ বলে, কিন্তু অনেক সময় তাকে দেখে এত বয়ান করলাম, কিন্তু মানুষদের ভিতরে আল্লাহ পাক ভালো জানে হেদায়েতের মালিক তো আমার আল্লাহ। কিন্তু আল্লাহর নবী তো বলেছে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটি মানে হইলেও তুমি আমি আল্লাহর নবীর জন্য পৌঁছায়া দাও। কথা বলেন ঠিক না বেঠি? মুসলমান ভাইরা, আল্লাহর নবী বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা আল্লাহর নবীর পক্ষ থেকে একটা বাণী হলে পৌঁছায়া দাও। আল্লাহ যেটা বলেছে, আল্লাহর কোরআন নবীর হাদিস তোমরা মানুষের মাঝে প্রচার করে দাও। এই জন্যই বলি বাবা মুসলমান, কেউ রাগ করবেন না। আপনারা রাগ করতেছেন? রাগ করতেছেন? শেষ করে দেব? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা। এমন মুসলমান আছে যারা নবীজির সুন্নতের তাবেদারি করে না, যারা আল্লাহর নবীজির সুন্নতকে মানে না। ও বাবা মুসলমান, কেমন করিয়া তুমি নিজেকে ইমানদার দাবি করো, আল্লাহর নবীর সুন্নত না মানিয়া, আল্লাহর নবীকে ভালো না বাসা কেমন করে তুমি নবীজির খাঁটি আশিক তুমি দাবি করো? মনে রাখো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী কিন্তু তোমার জন্য শাফায়াত করবে না। আল্লাহর নবী যদি কিয়ামতের দিন তোমার জন্য আল্লাহর নবী যদি সুপারিশ না করে, কোন মানুষ কদরের কথা, কোন নবী পর্যন্ত আল্লাহর নবীর সুপারিশ সারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। বাবা মুসলমান, এই জন্য আল্লাহর নবী বললেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বললেন, যেই সমস্ত মানুষগুলো আমি বিশ্ব নবীর সুন্নতকে ভালোবাসলো, যেই সমস্ত মানুষগুলো আমি বিশ্ব নবীর সুন্নতকে মহব্বত করলো, ওই সমস্ত মানুষগুলো যারা আমি বিশ্ব নবীকে ভালোবাসলো, আর আমি বিশ্ব নবীকে যেই সমস্ত মানুষগুলো ভালোবাসলো, আমি বিশ্ব নবীকে যেই সমস্ত মানুষগুলো মহব্বত করলো, ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কানা মাই ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোকে জান্নাতের মধ্যে আমার সাথে রাখবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই।
সাহাবায়ে কেরাম একদিন হঠাৎ করিয়া নবীজির মুখের দিকে তাকিয়ে আছে। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবারা কি জন্য তোমরা আমার মুখের দিকে তাকিয়ে আছো? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো আমার আল্লাহ দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইলো। দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মানুষ আপনাকে আমার আল্লাহ বানাইলো। কালকে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুউচ্চ মাকাম দান করবেন। সকল মানুষের উপরে আপনি আল্লাহর নবীজি থাকবেন, আপনার সম্মান থাকবে সবার উপরে। এই জন্যই আপনাকে সর্বশেষবারের মতো দেখে দিই, আপনাকে এই জন্যই বেশি বেশি এখন দুনিয়ায় দেখি। হয়তো বা আখিরাতের মধ্যে আপনার আপনার সাথে থাকার সুযোগ হবে না। আল্লাহ নবী আমার সবাই ডাক দিয়ে বললেন, আমার সাহাবারা রে, শুনে শোনো, দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ আমি নবীর ভালোবাসার জন্য, আমি নবীর মহাব্বতে খালিস নিয়তে আমল করে, আমি নবীর সুন্নাত গুলো মানে, অবশ্যই আমি আল্লাহর নবীজিও তাদেরকে অবশ্যই আমি ওই আল্লাহর জান্নাতের মধ্যে যে উচ্চ মাকামে আবাসস্থান হবে, সেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্থান দেবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য বাবা, কারা কারা আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকতে চাও, একটু দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, নবীর সুন্নাত যেখানে, যেখানে নাই নবীর সুন্নাত। এই জন্য মুসলমান ভাবারা, নবীজির সুন্নতের তাবেদারি সর্বদাই করতে হবে, নবীজিকে ভালোবাসতে হবে অন্তর থেকে, দিল থেকে। এর মধ্যে কেউ যদি বিন্দু পরিমাণ হিংসা করে, কেউ যদি বিন্দু পরিমাণ গাদ্দারি করে, এর জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া হইবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান বাবা জুড়ে আবার গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা। আল্লাহ নবী একজন সাহাবী, যেই সাহাবীর নাম ছিল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলমুল আমার নাম শুনেছেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের ভিতরে পাওয়া যায়। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবলমাত্র নতুন বিবাহ করেছে, নতুন বিবাহ করেছে, সুন্দরী একটা মেয়ে হযরতে হানজালা বিবাহ করেছে। ওই মেয়েটার সাথে কেবলমাত্র একদিন বাসর রাত্রি কাটাইছে, ওই মেয়েটার সাথে কেবলমাত্র একদিন সহবাস করেছে। এমন সময় হযরতে হানজালার শরীর তারা পাক হয়ে গেছে। ফজরের নামাজের সময় এমন সময় হঠাৎ করে আওয়াজ পাইতে লাগলাম, আল্লাহ নবী যুদ্ধের জন্য রওনা হয়ে গেছে, আল্লাহ নবী যুদ্ধের জন্য রওনা হবে। এমন সময় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা ঘরের বাইরে বের হইছে। ওই নতুন বিবিকে ডাক দিয়ে বললেন, কাদের বিবি রে, আমি আর ঘরের মধ্যে ঢুকতে চাই না, আমার নবী যুদ্ধের ময়দানে যাবে, আমার নবীর সাথে আমি যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করব। এই জন্য হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা কথা বলার পর বিবির কাছে বলল, বিবিরে তরবারিটাকে দাও। বিবি এবার ডাকতে বলল, প্রাণের স্বামী, এতদিন পর আপনার সঙ্গে আমার সঙ্গে দেখা হইল, আপনি আমার একমাত্র স্বামী, কেবলমাত্র একটা রাত্রি আপনার সাথে আমি যাপন করলাম, আপনাকে তো আমি ভালোভাবে দেখতে পারলাম না, একটা মিনিটের জন্য আপনি ঘরের ভিতরে আসুন, আমি আমার দুটা নয়ন দ্বারা একবারের জন্য আপনাকে আমি দেখে দিই, যাতে করে কিয়ামতের ময়দানে যদি আপনি শহীদ হয়ে যান যুদ্ধের ময়দানে, আমি যেন কিয়ামতের ময়দানে আপনাকে স্বামী হিসাবে আমি চিনতে পারি, আপনাকে যেন আমি স্বামী হিসাবে পরিচয় দিতে পারি। এমন সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর হযরত হানজালা তাও ঘরের ভিতরে ঢুকতেন না। হযরত তালহার যুদ্ধের ময়দানে যাওয়ার পর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার পর তালহার বিবির কাছে সংবাদ আসছে, তালহার দুনিয়ায় নাই, তালহার দুনিয়ায় নাই। এমন সময় হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় নাই, এই সংবাদটা শুনে তালহার বিবি শহীদদের জন্য একটা মাসলা হলো, যারা শহীদ হয়েছে ওই রক্তাক্ত অবস্থায় তাদেরকে কাফন দাফন নবীজি করে দিতেছেন। এমন সময় পর্দার ভিতর থেকে আওয়াজ আসলো, নবীজি আমার
স্বামী তালহা তার সাথে এমন ভাবে একটা রাত্রি আমি যাপন করেছি, সুতরাং আপনি যেন আমার স্বামীকে ফরজ গোসল হয়েছে তার গোসল না করা কাফন দাফন আপনি করে দেন না। এমন সময় তালহার হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার বিবি এবার সুন্দর ভাবে কথা নবীর কাছে বলার পর আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওগো হানজালার বিবি শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে হযরত হানজালার গোসলটা, হযরত হানজালার ফরজ গোসলটা আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে করিয়ে দিয়েছেন। যারা বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা তার বিবি, নতুন বিবি কেবলমাত্র বিয়ে করছে একদিন, সেই বিবি রাখিয়াও যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছিলেন। তাহলে নবীজির ভালোবাসায় তাদের নিজেদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মুহতারাম হাজিরিন, এই জন্যই নবীজির জন্য, নবীজির ভালোবাসায় যারা, নবীর জন্য যারা জীবন দিতে রাজি হয়ে যায়, ওই সমস্ত মানুষগুলা কাল কিয়ামতের ময়দানে নিঃসন্দেহে আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকবে। এর মধ্যে বীর্য পরিমাণ সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার মধ্যে যারা আল্লাহর নবীর বিরুদ্ধে, আল্লাহর নবীর জন্মের বিরুদ্ধে, আল্লাহর নবীর চরিত্র নিয়ে যারা দুনিয়ার মধ্যে সিঁড়িবিড়ি খেলা করে, ওই সমস্ত মানুষদেরকে বাংলার জমিনে খাইতে হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আলোচনা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা সকলে নবীজির সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহর তাআলা যেন আমাদের সকলকে নবীজির সাথে জান্নাতে থাকার মতো তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত আলোচককে। অল্প সময়ের মধ্যে সিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তার জীবনী এবং তার মহব্বত সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এই জন্য